আসসালামু আলাইকুম। 3ds Maxের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আচ্ছা, আজকের যে নতুন ক্লাস, এই ক্লাসে কিছু কথা আগে বলবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাবো, মডেলিংয়ে। আচ্ছা, কথাগুলো সেটা হচ্ছে যে আমি ম্যাক্সের ক্লাসগুলো এমন একটা ফরম্যাটে শুরু করছি যে আমি ধরে নিয়েছি যে ম্যাক্সের বেসিক লেভেলের যে বিষয়গুলো, নেভিগেশন, মুভ, রোটেট, অরবিট ইত্যাদি যে ব্যাপারগুলো খুব বেসিক লেভেলে, রাইট মাউসের কাজ কী, লেফট মাউসের কাজ কী, মিডল মাউসের কাজ কী, প্যান, এই বিষয়গুলো হচ্ছে যে যারা এই টিউটোরিয়ালগুলো দেখবে তারা এটা জানে। এটা ধরে নিয়ে আমি ক্লাসটা শুরু করতেছি, কারণ ওই জায়গাগুলোতে আমি বেশি সময় নষ্ট করতে চাই নাই। যে একবার ম্যাক্সটা ওপেন করছে এমন প্রত্যেকেই এই বিষয়গুলো সম্পর্কে জানে বলে আমার বিশ্বাস। সুতরাং ওই জায়গাগুলো আমি ধরি নাই, আমি এর পরের ধাপ থেকে শুরু করছি। তো এরপরে আর বেশি কথা না বাড়াই, আমরা হচ্ছে যে আমাদের আজকের যে টাস্ক সেটা শুরু করি। আজকে আমাদের টাস্ক হচ্ছে আমরা এই বক্সটা বানাবো। এটা হচ্ছে বক্সের ওয়ারফ্রেম মোড, আর এটা হচ্ছে বক্সের যে রিয়েলিস্টিক মুভ যেটা। এই বক্সটা আমরা বানানোর চেষ্টা করব। আচ্ছা, এই বক্স বানানোর ক্ষেত্রে বা যে কোনো অবজেক্ট বানানোর ক্ষেত্রে আমরা হচ্ছে যে ওই বিষয়গুলোকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, যে বক্সটার সাইজ কত, বক্সটা হাইটে কত। যখন আমরা এই রেফারেন্সগুলো পাবো তখন আমরা এটা নিয়ে কাজ করব। মূলত এখানে মডেলিংয়ের উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্স মডেলিং সেটা যে আমরা একটা ছবি দেখবো এবং ছবিকে রেফারেন্স ধরেই আমরা চেষ্টা করব সেই ছবিটার মতো করে বানানোর। এতে করে হচ্ছে যে আমরা খুব দ্রুত আমাদের মডেলিংয়ের যে এইম বা লক্ষ্য সেই জায়গাটায় আমরা পৌঁছতে পারবো। তো আজকের মডেল শুরু করি। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আজকের বক্স আছে এখানে একটা, সুতরাং আমরা এটা স্টার্ট করব বক্স প্রিমিটিভস থেকে। বক্স প্রিমিটিভস পাবো আমরা ক্রিয়েট প্যানেল থেকে। ক্রিয়েট প্যানেল থেকে আমরা একটা বক্স নিয়ে নেই। বক্সটা দেখতে যেন অনেকটা আনুপাতিক হারে যেন এটা এরকমটা হয়। তারপর আমরা কিছুটা মেজারমেন্ট আমরা কিছুটা অ্যাডজাস্ট করে নিব। ধরে নিচ্ছি আমার বক্সটা এরকম। তারপর আমি আমার মডিফাই প্যানেলে গিয়ে দেখি এটার সাইজ কি। এটাকে মোটামুটি একটা হচ্ছে সলিড নাম্বার আমরা দিই, ধরে নিই এটা 40, এটা 70 এবং হাইট হচ্ছে 30। ওকে, আচ্ছা। তো আমরা বক্সের কালারটা করলাম ব্ল্যাক কালারটা হচ্ছে এর ওয়্যারফ্রেম কালার। হ্যাঁ, জি চাপ দিয়ে আমরা চাইলে গ্রিডটাকে অফ করতে পারি, এবং আমরা বেশিরভাগ সময় চেষ্টা করব পার্সপেক্টিভ ভিউতেই কাজ করার। হ্যাঁ, টপ, রাইট, লেফট এই ভিউগুলোতে আমরা প্রয়োজন হলে অবশ্যই যাব, চেষ্টা করব কম যাওয়ার। আর এই প্রত্যেকটা বিষয় হচ্ছে ফ্রিল্যান্স আর্টিস্ট যারা 3D আর্টিস্ট, তারা মূলত অনেকটা এইভাবেই কাজ করে। আমরা যেহেতু ওই চেষ্টাটা করতেছি, সুতরাং আমরা এইভাবেই করব। আচ্ছা, অল ডাব্লিউ দিয়ে আমি হচ্ছে যেই ভিউতে আমরা পার্সপেক্টিভ ভিউতে কাজ করছি ওই ভিউটাকেই ম্যাক্সিমাম করলাম। আমরা এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে এটা এই অবস্থায় অবজেক্টটাকে বোঝা অনেকটা কষ্টসাধ্য, সুতরাং আমরা এতে একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করি। ম্যাটেরিয়ালের ব্যাপারে আমি লাস্ট ক্লাসে বলছি, তাও আর একবার বলি। এম চাপ দিলে ম্যাটেরিয়াল স্লটটা আমরা পেয়ে যাব। তারপরে ম্যাটেরিয়ালটা আমার অবজেক্টে অ্যাসাইন করার অনেকগুলো উপায় আছে। আমরা চাইলে ড্র্যাগ করতে পারি, আমরা চাইলে অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা অ্যাসাইন ম্যাটেরিয়াল যে বাটনটা আছে এখানে ক্লিক করে ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করতে পারি। ম্যাটেরিয়াল অ্যাসাইন করলাম,
আমরা আমাদের অবজেক্টটা একটু ভালো করে একবার দেখি বিভিন্ন ভিউ থেকে। এটাও একটা ক্লে মুড, আই মিন অনলি ম্যাক্সের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা হয়েছে এখানে, কিন্তু কোনো রকম কোনো রেন্ডার করা হয় নাই। আচ্ছা, আমার মডিফাই করার জন্য প্রথম কাজ হচ্ছে এটাকে এডিটেবল করা। সো আমি এটাকে এডিটেবল পলি হিসাবে কনভার্ট করি, কনভার্ট টু এডিটেবল পলি। আর এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে Shift+Y। আমরা অবজেক্টটাকে সিলেক্ট করার পরে যদি শর্টকাট অ্যাপ্লাই করি তাহলে Shift+Y এডিটেবল পলি হয়ে গেল, আমরা দেখলাম। আচ্ছা, তো এ হচ্ছে আমাদের রেফারেন্স। যেহেতু এটা এখন এডিটেবল পলি হয়ে গেছে, আমরা প্রথমত হচ্ছে এটা দুইটা অংশ, একটা হচ্ছে মেইন বডি আর একটা হচ্ছে ক্যাপ। মেইন বডিটাকে এবং ক্যাপটাকে আমরা আলাদা করে নিই। এটার জন্য আমরা ভার্টিক্যাল এই সেগমেন্টে সিলেক্ট করি অ্যাট ফার্স্ট। আচ্ছা, সিলেক্ট করার পর আমরা Shift+R দিয়ে এটাকে রিং করি। রিং করার অর্থ হচ্ছে এর ভার্টিক্যাল প্রত্যেকটা সেগমেন্ট সে সিলেক্ট করলো। এবার আমরা Ctrl+C দিয়ে এটাকে কানেক্ট করলাম, Ctrl+C। আচ্ছা, এই যে শর্টকাট কিগুলো, এগুলো আসলে কাজ করতে করতে এমনি আমাদের তটস্থ হয়ে যাবে, সুতরাং এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। আর এটার জন্য একটা স্ক্রিপ্ট আছে, ম্যাক্রো স্ক্রিপ্ট। এই যে আমি যেমন এটাকে এখানে দেখাইছি হটকি, এটা আমি এই নামে সেভ করে রাখছি। এটা চাইলে আমরা ইম্পোর্ট করতে পারবো, ইম্পোর্ট করে আমরা সেভ করলাম। আমরা এটা চাইলে হচ্ছে যে এক্সপোর্ট করতে পারবো, আবার আমরা চাইলে লোড করতে পারবো যদি আমাদের কাছে সেভ ফাইল থাকে। এটা আমি আর একটা ক্লাসে দেখাবো। যদি কেউ জেনে থাকে এই বিষয়টা তাহলে তো খুবই ভালো, এবং কারো যদি প্রয়োজন হয় এই স্ক্রিপ্টটা লাগবে আমাকে বললে আমি চেষ্টা করব তাকে এটা প্রোভাইড করার জন্য বাই মেইল। থ্যাংক ইউ। তো আমরা এটাকে কি করলাম, এডিটেবল পলি করলাম। এডিটেবল পলি করার পর আমরা ভার্টিক্যাল সেগমেন্টগুলো সিলেক্ট করলাম, Shift+R দিয়ে এটাকে রিং করলাম, তাই তো। রিং করার পর Ctrl+C দিয়ে কানেক্ট করলাম, এটাকে এক্সেপ্ট করলাম। ধরে নিচ্ছি এতটুকু আমাদের ক্যাপ। এবার আমরা আবার সেগমেন্ট সিলেক্ট করলাম, Shift+R দিয়ে রিং সিলেক্ট করলাম, Ctrl+Shift+C। এটা দিয়ে আমরা কি করব, চেমফার করব। চেমফার করলে আমাদের এখানে একটা রাউন্ড শেপ আসবে। যদি আমরা এখানে চেমফারের সেগমেন্টগুলো বাড়িয়ে দিই, দেখবো আমরা এই শেপটা অনেকটা বেশি স্মুথ হয়ে গেছে, তাই না? তা আমরা মোটামুটি এরকম একটা স্মুথ রাখলাম, এটাকে 6 করে দেই। ওকে, তারপর আমরা এই অবজেক্টটা সিলেক্ট করব। অবজেক্টটা সিলেক্ট করার পর আমরা Ctrl+Shift+C দিয়ে চেমফার করলাম। এখানে আমার লাস্ট যে আমি যেহেতু এর আগে একবার চেমফার করছি এবং সেই চেমফারের সময় আমি যে ডাটাগুলো এই জায়গায় অ্যাপ্লাই করছিলাম, এই লাস্ট ডাটাগুলোকে 3ds Max হচ্ছে যে সেভ করে রাখে, এবং পরবর্তীতে আমরা যখন কমান্ডটা অ্যাপ্লাই করলাম সেই আগের ডাটাগুলো অনুযায়ী এখানে চেমফার করছে। তো আমরা এগুলোকে রিসেট করে 0 করলাম। এটারে আমি 1 মিলিমিটার করে দিই, সরি 0.25 মিলিমিটার করলাম। আর সেগমেন্টটাকে আমি 0 করে দিলাম। আমার মনে হয় এটা 0.25 আসলে বেশি, 0.1 করে দেখি আমরা। ওকে, আমার মনে হয় এটা ঠিক আছে। এটা আমরা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার আগে এটাকে যদি আমরা ওপেন করতে চাই, এটা আমি লাস্ট টিউটোরিয়ালে আমি একবার দেখাইছি, এটাকে ওপেন করে দিলাম যেহেতু আমার ক্যাপটা এবং মেইন বডিটা ভিন্ন ভিন্ন থাকে। ওকে, অ্যাকসেপ্ট করলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি এলিমেন্টে গেলাম। এলিমেন্টের হটকি হচ্ছে 5, আই মিন শর্টকাট যেটা, সেটা হচ্ছে 5। এলিমেন্টে যদি আমি যাই, যাওয়ার পর আমি দেখব যে আমি আলাদাভাবে এটাকে সিলেক্ট করতে পারি। আমি ডিটাচ করব। এটাকে ডিটাচ করার জন্য শর্টকাট হচ্ছে ডি। আর যদি আমরা কেউ ম্যানুয়ালি করতে চাই তাহলে আমরা এখান থেকে ডিটাচ করতে পারবো। যেহেতু এটা আলাদা আছে, এখন ডিটাচ করার ব্যাপারটা আসতেছে না।
এটাকে আমরা দিলাম নাম CAP, ক্যাপ। এটাকে আমরা নাম দিলাম বডি। আচ্ছা, এবার আমরা দেখি ক্যাপটাকে আমরা এই শেপে কীভাবে আনতে পারি। এটার জন্য আমি সর্বপ্রথম এটা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে কন্ট্রোল স্পেস দিয়ে আমরা কি করলাম, ইনসার্ট করলাম। এই সেম কাজটা আমরা এখান থেকে করতে পারি। তো আমি আস্তে আস্তে এই টুলবারগুলোর দিকে কম যাব এবং আমি আমার হটকিগুলোই বেশি ইউজ করব। সেক্ষেত্রে আমি শুধু হটকিগুলোই বলে যাব। এইখানের ব্যাপারে আমি হয়তো আর কিছু বলবো না, এতে করে অপ্রয়োজনীয় সময় কিছুটা বেঁচে যাবে। তো আমি ইনসার্ট করলাম এবং এটার ভ্যালুটা আমি দেখব এইখান থেকে এই পর্যন্ত ভ্যালুটা আনুমানিক কীরকম হতে পারে আমি একটু দেখি। যদি আমরা স্মুথভাবে এটাকে বাড়াতে বা কমাতে চাই, তাহলে আমরা অল্টার চাপ দিয়ে এটা ড্র্যাগ করব। আমি 2 করলাম। এবার আমি এটাকে উপরের দিকে কিছুটা মুভ করি। স্কেলে গিয়ে আমরা এটাকে আরেকটু বড় করলাম। ওকে, ওকে। যদি আমরা এটাকে বড় না করে এটাকে আমরা ইনসার্ট করতাম আর একবার, তাও আমরা করতে পারতাম। হ্যাঁ, আমরা এটাও করতে পারতাম। আচ্ছা, এইটা যদি আমরা সিলেক্ট করি, তারপর আমরা এটাকে কিছুটা নিচের দিকে নামাবো, শিফট ই। এটা নেগেটিভ ভ্যালু হবে অবশ্যই। আমরা দেখি, অনুমান করে কিছুটা অংশ আগে নামাই। ওকে, ধরি -1.5। এরপর আমরা আর একবার ইনসার্ট করব। ইনসার্টের পরিমাণটা খুব কম হবে, খুবই কম। এবার শিফট আর দিয়ে শিফট স্পেস দিয়ে আমি সুইফট এজ লুপ করে আমি এর এজগুলোকে একটু টাইট করলাম। আমরা এখন মূল অবজেক্টটা বানাবো, ডিটেইলে আমরা পরে যাব। ওকে, এটাকে অল্ট কিউ করে আইসোলেটেড করলাম। থ্রি চাপ দিয়ে বর্ডার সিলেক্ট করে এখান থেকে এটাকে একটু স্কেল করব আমরা উইথ প্রেস দ্য শিফট বাটন। ওকে, শিফট স্পেস দিয়ে আমরা এখানে আবার কিছু এজ লুপ নিয়ে নেই। আমরা একটু দেখব কন্ট্রোল টি দিয়ে এটার স্মুথনেসটা আসলে কেমন হলো। এটা আসলে ভালোই দেখতে, কিন্তু খারাপ লাগতেছে না, তাই না? কিন্তু টেকনিক্যালি এটা একটু ত্রুটি আছে। ত্রুটিগুলো হচ্ছে, আমি ওয়ার মোডে দেখবো এই জায়গায় খুব মেসি একটা অবস্থা, এটা করা যাবে না। ঠিক এই জায়গাগুলোর মতোই এই অংশটাও খুবই ফ্রেশ হইতে হবে। যদি টপোলজি ঠিকঠাক মতো সলভ করা হয়, তাহলে এই অংশটা খুব ফ্রেশ থাকবে। আমরা টপোলজিটা চেক করব একটু। টপোলজি ঠিক করার জন্য আমরা এই অংশটা পুরোটা ডিলিট করে দিব। আমরা এজ মোডে গেলাম, সমগ্রটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করে মাঝখানের এজ দুইটা ডিসিলেক্ট করে শিফট বি দিলাম। এতে করে কি হলো, ব্রিজ হয়ে গেল। আমরা এটাকে এবার একটু ইনসার্ট করি।